ইলাস্ট্রেটরের আজকের এই ভিডিওতে আমরা পাথফাইন্ডারের খুবই চমৎকার একটা ট্রিক সম্পর্কে জানবো, যেটা কিন্তু আপনাদের অনেক অনেক হেল্প করবে। বাই দ্য ওয়ে, আমাদের কিন্তু কমপ্লিট গ্রাফিক্স ডিজাইন উইথ ফ্রিল্যান্সিং কোর্সে ভর্তি চলতেছে। সো আপনি যদি আমার সাথে সরাসরি লাইভ ক্লাসে যুক্ত হতে চান, তাহলে আপনি জানুয়ারির 15 তারিখের ভিতর এনরোল করে ফেলতে পারেন আমার এই কোর্সে। 20 তারিখে আপনার সাথে দেখা হচ্ছে সরাসরি লাইভে। সো দেখুন, এই যে কাজটা, আপনি এই কাজটা কিন্তু সিম্পল হতে পাথফাইন্ডারের সাহায্যে করতে পারবেন। নর্মালি আপনি দেখবেন, আপনি যখন কোনো একটা শেপ নেন, লাইক যদি আমি এখানে একটা রেক্টেঙ্গেল টুল আমি এখানে ড্র করি, দেন যদি আমি এখানে একটা এলিপস টুল আবার ড্র করি, এবং এই দুইটাকে যদি আমি কাটতে চাই, সাপোজ আমি ধরুন এইখানে রেখে দিলাম, এবং আমি কি করবো দেখুন, এইটুকু কাটবো। আমি কি করবো, সিম্পল দেখুন ডিভাইড বাটনে প্রেস করে আমাদের এইটুকু পুরো হয়ে যাচ্ছে বা কাটা হয়ে যাচ্ছে। বাট দেখুন, আপনি কি এটাকে চাইলে এখানে এডিট করতে পারতেছেন? দেখুন, আপনি কিন্তু পারতেছেন না। তার মানে কি, আপনার যদি জাস্ট এইটুকু কাটার পর যদি আপনি অন্য জায়গায় কাটা লাগে, তাহলে কিন্তু আপনি এটা করতে পারবেন না। বাট আমরা কিন্তু এখানে সহজ একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে পারি। সেইটা কি দেখুন, যদি আমরা জাস্ট এই শেপটাকে সিম্পলি ভাবে ওই সেম জায়গাটাই রেখে যদি এই দুইটাকে একটা সিলেক্ট করি, এবং যদি কিবোর্ড থেকে অল্টার প্রেস করে যদি এই ডিভাইড বাটনে প্রেস করি, তাহলে আপনি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা সেইভাবে রয়েছে। বাট আমরা কি করতে পারবো দেখুন, এবার এটাকে ডাবল ক্লিক করে আমরা কিন্তু যে কোনো জায়গায় এবং যে কোনো ভাবে কিন্তু আমরা এটাকে এইভাবে করে ড্র করতে পারবো। লাইক দেখুন, আমি কিন্তু খুব সহজে যে কোনো জায়গায় মুভমেন্ট করতে পারতেছি এবং আমি যে কোনো জায়গায় রাখতে পারতেছি। সো যখন সাপোজ আমাদের এইটুকু জায়গা দরকার, আমি এইটুকু রাখবো। রাখার পর কি করবো, জাস্ট দেখুন এই দুইটাকে যখন আমি এক্সপান্ড করে দিব, তখন এইটা আমার আবার অটোমেটিক ফিক্স হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এইটা ফিক্স হয়ে গেছে। সো এইভাবে করে কিন্তু আপনি এই সিম্পল ট্রিক্সটা অ্যাপ্লাই করতেই পারেন। সো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে সম্পূর্ণ নতুন কোনো ভিডিওতে। এরকম আরো অনেক গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য আমার সাথেই থাকুন সবসময়।